আমরা কিন্তু আমাদের এই যে একটা পেজের স্ট্রাকচার কিন্তু দাঁড় করে ফেলেছি। এখন আমাদের বাকি আছে এই যে কার্ডটা তৈরি করা। তো কার্ডটা যেহেতু দুইটা কার্ড, তাহলে আমরা কল md6 নিয়ে কাজ করতে পারি। তো আমরা চলে যাই, আমরা এই কার্ডটা তৈরি করে ফেলবো। তো কার্ডটা তৈরি করার জন্য আমরা আমাদের যে HTML ফাইল, সেইখানে আমরা এই যে সেকশনের মধ্যে আমরা এই কাজটা করব। তো এই যে এর নিচে আমরা করব কি, আমরা এর নিচে আরেকটি ডিপ করে ফেলবো। তো সেখানে আমরা ডিপটা করে ফেলি। তো ডিপ দিয়ে আমরা একটা কাজ করি, আমরা একবারই করে ফেলি। আমরা এর মধ্যে আরেকটা আমরা ডিপ নিয়ে ডিপের মধ্যে আমরা বলে দিই রো, আর ও ডাব্লিউ রো, আর রো। এই রোর মধ্যে আমাদের হবে কল md6। তাহলে আমরা দিয়ে দিব ডট কল md6। যেহেতু আমাদের দুইটা কার্ড হবে, তাহলে 6 আমাদের বুটস্ট্র্যাপ অনুযায়ী 12 হবে। এবং তোমরা যদি দেখো এই যে এই কল md আমরা কয়টা নিব, দুইটা নিব, অর্থাৎ দুইটা কলাম হবে। এবং এর ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে। এই যে আমাদের এর ভিতরে h5 দিয়ে আমরা সাপোজ h5 দিতে পারি। h5 দিয়ে আমরা এই ডিপোজিটটা দিব, এবং আমরা আমাদের এই একটি ইনপুট আসবে এবং বাটন আসবে, এবং বাটনের একটি কিন্তু ক্লাসও আসবে। সেটা আমরা যদি এখান থেকে দেখি, তাহলে আমরা এই ক্লাসটা নিয়ে নিতে পারি, অথবা বুটস্ট্র্যাপে তোমরা নিয়ে নিতে পারো। এটা btn সাকসেস বা প্রাইমারি, আমরা এর আগে সাকসেস দিছিলাম ইনপুটে, তো এটা তোমরা প্রাইমারি নিতে পারো। তো আমরা এটাকে কপি করে নিই, বুটস্ট্র্যাপের ক্লাসটাকে আমরা কপি করে নিই এই যে ক্লাসটাকে। তো তোমরা বুটস্ট্র্যাপ btn লিখে, বাটন লিখে তোমরা সার্চ করো এই যে বুটস্ট্র্যাপ btn বা বাটন BUTTON বাটন। এই যে বাটন ক্লাস লিখে তোমরা যদি সার্চ করো, তাহলে তোমরা কিন্তু প্রচুর কিছু পেয়ে যাবে। এই যে প্রাইমারির জন্য আমরা এই যে এটাকে নিব। তো এটাকে আমরা যদি চাই যে এর আগে আমরা কিন্তু একটা ইনপুট করছিলাম, এই যে আমাদের এইখানে এই যে একটা ইউজার একটা লগইন পেজ, এই যে এন্টার দেওয়া ছিল। তো এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা চেঞ্জ করে দিই এই এখন। তো এখানে আমাদের btn প্রাইমারি ছিল, তো আমরা এটাকে একটা কাজ করি, আমরা btn প্রাইমারি এটা আমরা দিয়ে দিই। তো এটাই ছিল আমাদের, তো এটাকে আমরা করতে পারি btn প্রাইমারি। তো এখন আমরা যদি আমাদের এটাকে দেখি, তাহলে এর মধ্যে আমাদের একটা h5 হবে। তো আমরা h5 দিয়ে দিই, h5 এর সাথে যাবে ইনপুট যাবে, এবং ইনপুটের পরেই যাবে একটা btn। আমরা দিয়ে দিতে পারি একটা btn, অর্থাৎ btn বাটন। এই বাটনের একটা ক্লাস হবে, সেই ক্লাস হবে ডট btn, এবং এর আরেকটি হবে এটা প্রাইমারি, এই যে এটা হবে। তো আমরা এখন যদি আমাদের, আচ্ছা আমরা আপাতত btnটাই নিই। আমরা এখানে ইনপুট প্লাস দিয়ে দিই, আমরা btn এটা দিয়ে দিই। তো আপাতত আমরা এটা দিয়ে দিই। এখন আমরা এন্টার দিলে আমাদের এই যে btn আসলো, আমরা এটাকে নিচে দিয়ে দিই, বাটনটাকে নিচে দিয়ে দিই, এবং বাটনের একটা ক্লাস দিয়ে দিই s ক্লাস। তো ক্লাস হবে btn এবং btn প্রাইমারি। তো এটাকে আমরা এই যে এখান থেকে কপি করে আমরা এখানে ক্লাসের মধ্যে দিয়ে দেব। তো এটাকে আমরা দিয়ে দিলাম। এখন আমরা এই btn এ আমরা আমাদের স্ট্রাকচারে একটু দেখে আসি তো কেমন স্ট্রাকচারটা দাঁড়াইছে। তো আমরা সেটা একটু দেখে আসি। তো আপাতত আমাদের এমন একটা স্ট্রাকচার দাঁড়াইছে, কিন্তু আমাদের দরকার হলো ডিপোজিট এবং উইথড্র, আর এখানে ডিপোজিট উইথড্র করা। তো আমরা সেটা করে দিই। তো আমরা ডিপোজিট এখানে লিখে দিই DEPOSIT ডিপোজিট, আর এটাকে লিখে দিই আমরা উইথড্র, এবং এটাকেও আমরা ডিপোজিট দিয়ে দিই বাটনে,
ডিপোজিট আমরা এটাকে ডি দিয়ে দিই, আর এটা হলো উইথড্র, সেই উইথড্রটা আমরা এই বাটনে দিয়ে দিই, উইথড্র। তো এখন যদি আমরা একটু আমাদের এটাকে দেখে আসি, যে এটাকে আমরা যদি এন্টার দিই, তো আমাদের আপাতত স্ট্রাকচার কিন্তু দাঁড়িয়ে গেছে। তো এটাকে একটু হাইলাইট করার দরকার। তো আমরা এর আগে যেহেতু আমরা এই যে H5 আমরা দিয়েছিলাম, সেখানে আমরা ফন্ট হোয়াইটটা ব্যবহার করতে পারি। তো এন্টি ফন্ট, এই যে হোয়াইট, তো এই হোয়াইট বোল্ডার আমরা দিয়ে দিতে পারি, বোল্ডার দিয়ে দিই। এখন যদি আমরা একটু দেখে আসি, তাহলে এই যে আমাদের অনেকটা হাইলাইট হয়ে গেছে। তো এখন এটাকে আমাদের নিচে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে একটা ব্রেক পয়েন্ট আমরা দিয়ে দিই, বিআর দিয়ে ব্রেক করে দিই, এবং এখানেও আমরা করি কি, বিআর দিয়ে ব্রেক দিয়ে দিই। তো দিলে আমাদের কিন্তু এটা এই যে নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসছে। তো আমরা আরেকটা ব্রেক দিতে পারি, তো আমরা একটু পরে করব। তো এটা আমাদের অনেকটা স্টাইল করার দরকার। তো তোমরা একটু খেয়াল করে দেখো, এরকম কাট কিন্তু এর আগে আমরা কিন্তু একটা তৈরি করছিলাম। এই যে আমরা লগিং এ কিন্তু এরকম একটা কাট তৈরি করছিলাম। তো এই কার্ডটাকে যদি আমরা কপি করে নিয়ে এসে বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। অথবা আমরা এই যে এর ভেতরে একটা ক্লাস দিয়ে দিতে পারি, এই যে আমরা যে কার্ডটা তৈরি করছিলাম লগিং এরিয়া, এই যে আমরা এই যে লগিং এরিয়া, ফুল লগিং এরিয়া, আমরা এরকম একটা নাম দিয়ে দিয়েছিলাম। তো এই যে ফুল লগিং এরিয়া, আমরা এইখানে আমরা করি কি, এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এই ডিভের মধ্যে আমরা এটাকে দিয়ে দিই। ডিভ আমরা এটার মধ্যে, আমরা এটা না, আমরা কলএমডির মধ্যে দিব। তো এটার মধ্যে দিব, ডিভ দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিই ক্লাস, ক্লাস এই যে লগিং এরিয়া, ফুল লগিং এরিয়া। তো আমরা একটু দেখি এখানে, ও এটা আমাদের আইডি দেওয়া ছিল, আমাদের এই লগিং এরিয়া ছিল লগিং মেইন নামে ক্লাসটা। তো আমরা সেটাকে নিব। তো এইটাকে আমরা নিয়ে নিই। আমাদের এই যে আমরা এখানে করব, আমরা মনে হয় ভুল জায়গায় করছিলাম, এই যে এখানে ভুল জায়গায় করা হয়ে গেছে। তো এইখানে না, আমাদের করতে হবে হলো এইখানে, এই যে কলএমডি6 এর এখানে। তো আমরা ডিভ দিয়ে আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিব, cla ডাবল ক্লাস, এইখানে আমরা দিব লগিং মেইন। তো এই লগিং মেইনের ভিতরে আমরা এইগুলোকে, এই যে বাটন, এগুলোকে আমরা দিয়ে দিব, কন্ট্রোল এক্স করে নিয়ে নিই এবং এর ভিতরে দিয়ে দিই। তো এখন আমরা আবার এই যে লগিং মেইনটাকে আমরা এই যে এটার মধ্যে দিয়ে দেব, ডিভ, ডিভ দিয়ে আমরা এখানে ক্লাস দিয়ে দিব। তো ক্লাস দিয়ে এর মধ্যে দিয়ে দিব এবং কাট করে নিয়ে এসে আমরা এর ভিতরে দিয়ে দিব। তো এর ভিতরে দিয়ে দিই। তো আপাতত আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে, আমরা সেটা একটু দেখে আসি। তো আমাদের স্ট্রাকচারটা লগিং এরিয়া আমাদের এটা পাই নাই। তো আমরা একটু দেখে আসি, আমাদের লগিং মেইন নামে কি আমাদের এখানে দেওয়া ছিল, আমাদের লগিং এরিয়া, লগিং মেইন না, লগিং এরিয়া নামে দেওয়া ছিল। এই যে লগিং এরিয়া, আমাদের মার্জিন টপ বক্স শ্যাডো আমরা এটা নামে দিয়ে দিছিলাম। তো এটাকে আমরা কপি করে আমরা এইখানে এটা দিয়ে দিব। এখন যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তো এই যে আমাদের কিন্তু অলরেডি পেয়ে গেছে। তো কাট কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন একটু প্রবলেম আছে আমাদের, যে এই যে একটা স্পেস এবং এই যে ফুলটা, তো এটা আমরা জানি যে ফুলটা আমাদের ফর্ম কন্ট্রোল করলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তো আমরা সেটা দিয়ে দিই, এই যে ইনপুটে আমরা একটা ক্লাস অ্যাড করে দিই, ক্লাস ফর্ম, ফর্ম কন্ট্রোল, এই যে ক্লাসটা অ্যাড করলেই আমাদের এটা হয়ে যাবে। তো এটা আমরা এই ইনপুটেও আমরা দিয়ে দেই। তো এখন যদি আমরা এটাকে দেখি আমাদের পেজটাকে, তো এই যে ফর্ম কন্ট্রোল আমাদের কিন্তু হয়ে গেছে।
তো এখন আমাদের শুধু আরেকটা জিনিস বাকি আছে, এই যে প্লেস হোল্ডারটা দেওয়া। তো এই প্লেস হোল্ডার অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু ডিপোজিট আর অ্যামাউন্ট ইউ ওয়ান্ট টু উইথড্র, তো এই প্লেস হোল্ডারটাও আমরা এখানে দিয়ে দিই। তো এখানে প্লেস হোল্ডার ডলার অ্যামাউন্ট ইউ want to ডিপোজিট। আরেকটা আছে আমাদের প্লেস হোল্ডার $, অ্যামাউন্ট ইউ want want to withdraw। তো আমাদের মোটামুটি কাজ কিন্তু আমাদের এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু কার্ডও কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে এবং আমাদের মোটামুটি যে পেজটা দরকার আমাদের এই পেজটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। তো তোমরা চাইলেও এইগুলোকে আরেকটু বড় করে দিতে পারো এর মতন, অথবা তোমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারো। তো আমাদের আসলে যেহেতু আমরা জাভা স্ক্রিপ্টের সাথে ইন্টারাক্ট কিভাবে HTML CSS ইন্টারাক্ট করে জাভা স্ক্রিপ্ট করতে হয় আমরা সেইটা শিখতেছি, সেজন্য আমাদের হুবহু এটা না করলেও হবে। যদিও আমাদের একটা সুন্দর স্ট্রাকচারে দাঁড়াই গেছে, তো আমরা এখন এইটা নিয়ে কিভাবে জাভা স্ক্রিপ্ট কনসেপ্ট ব্যবহার করে আমাদের এই যে এখানে আমরা এরকম 100 বা ডিপোজিট দিলে আমাদের কাজ হয়, সেটা আমরা এর পরের পর্বতে দেখব, পরের নেক্সট টিউটোরিয়ালে দেখব। যদিও এখন আমাদের এটা কাজ করবে না। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।